পুনরাবৃত্তি করতে চাই না। এই জন্য আপনারা যারা বিএনপি রাজনীতি করবে আপনারা কোনো অন্যায় কাজ করতে পারেন না, কারণ গত 17 বছর আপনাদের উপরে যে জুলুম নির্যাতন দিয়েছে, এই জুলুম নির্যাতনের পরে আপনারা সকলেই ভুক্তভোগী। আপনাদের দ্বারা দলে কোনো ক্ষতি হবে, আপনারা কোনো সাধারণ মানুষের উপরে অন্যায় করবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। তারপরেও কিছু সুবিধাবাদী লোক আছে যারা নব্য বিএনপি হয়েছে, যারা আওয়ামী লীগের দশম হিসেবে কাজ করেছে, আপনাদের কারো কারো হাত ধরে তারা বিএনপিতে প্রবেশ করার অপচেষ্টা করছে। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান করবো, ওই ধরনের কোন আওয়ামী লীগ দোষর কোন ফ্যাসিস্টকে দয়া করে আপনাদের কারোর কাছে স্থান দিবেন না, কারণ ওরা জাতির শত্রু, ওরা কোন বাংলাদেশি হতে পারে না। ওরা নিজ দেশে বসে নিজের দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কখনো আপনার আমার ভালো যাবে না, এদেশের মানুষের ভালো যাবে না। এই জন্য ওই আওয়ামী লীগের যে দোষরা হয়েছে তাদেরকে কোন প্রকারের স্থান দিবেন না আপনারা। এটা আপনাদের কাছে আহ্বান। এবং আপনারা কোন চাঁদাবাজ, কোন দখলদার, কোন লুটতরাজকে আপনারা প্রশ্রয় দিবেন না, কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা বলে, বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জনগণের জন্য। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছি, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে যেভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে তিনি বাংলাদেশকে বিনির্মাণ করেছিলেন, যেভাবে সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন, তিনি যেভাবে বাংলাদেশের মানুষের কাছে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেরিয়েছেন। আমরা সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, আমরা সেই সাধারণ মানুষের সাথে কথা বলবো, তাদের পাশে থাকবো, তাদের পাশে থেকে তাদেরকে সাথে রেখে আমরা আমাদের এই 5 তারিখের পরে পরবর্তী সময়ে আমরা যখন স্বপ্ন দেখছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যখন স্বপ্ন দেখছেন যে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করব, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ করব, আমরা একটি মানবিক বাংলাদেশ করব, যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গত 17 বছর আপনারা যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে আমরা 5 তারিখ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে বাংলাদেশ